হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। সকলেই হয়তো আপনারা খুব ভালো মতন হোলিও খেলেছেন, দোল পূর্ণিমার অনেকেই হয়তো পুজোও করেছেন, আমরাও করেছি। তো আজকে আমরা 2-4 দিন পরে আবার মহাভারত আদি পর্বের কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত সম্ভব পর্বোধ্যায়ের দীর্ঘতমা ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের জন্মের কাহিনী জানব। এর সাথে সাথে অদিমান্ডবের কাহিনীও কিন্তু জানব। তাহলে চলুন শুরু করা যাক। পুত্র শোকার্তা সত্যবতী তার 2 বধূকে সান্ত্বনা দিয়ে ভীষ্মকে বললেন, রাজা শান্তনুর পিণ্ডকীর্তি ও বংশরক্ষার ভার এখন তোমার ওপর। তুমি ধর্মের তত্ত্ব ও কুলাচার সবই জানো। এখন আমার আদেশে বংশরক্ষার জন্য 2 ভাতৃবধূর গর্ভে সন্তান উৎপাদন করো, অথবা স্বয়ং রাজ্যে অভিষিক্ত হও এবং বিবাহ করো। পিতৃপুরুষগণকে নরকে নিমগ্ন করো না। ভীষ্ম বললেন, মাতা, আমি ত্রিলোকের সমস্ত ত্যাগই করতে পারি, কিন্তু যে সত্য প্রতিজ্ঞা করেছি তা ভঙ্গ করতে পারি না। শান্তনুর বংশ যাতে রক্ষা হয় তার ক্ষত্রধর্মসম্মত উপায় বলছি, শুনুন। পুরাকলে জামদগ্ন পরশুরাম কর্তৃক পৃথিবীর নিক্ষত্রিয় হলেও ক্ষত্রিয় নারীগণ বেদজ্ঞ ব্রাহ্মণদের সহবাসী সন্তান উৎপাদন করেছিলেন, কারণ বেদে বলা আছে যে ক্ষেত্রজ পুত্র বিবাহকারীরই পুত্র হয়। উদ্ধত্ত ঋষির পত্নীর মমতা যখন গর্ভিণী ছিলেন তখন তার দেবর বৃহস্পতির সঙ্গম প্রার্থনা করেন। মমতা নিষেধ না করে শুনে বৃহস্পতির বল প্রয়োগে উদ্যত হলেন। তখন গর্ভস্থ শিশু তার পা দিয়ে পিতৃব্যের চেষ্টা ব্যর্থ করল। বৃহস্পতি শিশুকে শাপ দিলেন, তুমি অন্ধ হবে। উদ্ধত্তর পুত্র অন্ধ হয়ে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো দীর্ঘতমা। তিনি ধার্মিক ও বেদজ্ঞ ছিলেন, কিন্তু গো ধর্ম অবলম্বন করায় প্রতিবেশী মুনিগণ ক্রুদ্ধ হয়ে তাকে ত্যাগ করলেন। দীর্ঘতমার পুত্রেরা মাতার আদেশে পিতাকে ভেলায় চড়িয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। ধর্মাত্মা বলি রাজা তাকে দেখতে পেয়ে সন্তান উৎপাদনের জন্য নিয়ে গেলেন এবং মহিষী সুদেষ্ণাকেও তার কাছে যেতে বললেন। অন্ধ বৃদ্ধ দীর্ঘতমার কাছে সুদেষ্ণা নিজে গেলেন না, তার ধাত্রীকন্যাকে পাঠালেন। সেই শূদ্রকন্যার গর্ভে খাক্কিবান প্রভৃতির 11 জন ঋষি উৎপন্ন হন। তারপর রাজা নির্বন্ধে সুদেষ্ণা স্বয়ং গেলেন এবং দীর্ঘতমা তার সঙ্গে স্পর্শ করে বললেন, তোমার 5টি তেজস্বী পুত্র হবে, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পণ্ড্রু ও সক্ষু। তাদের দেশও এই সকল নামে খ্যাত হবে। বলি রাজার অংশ এই রূপে মহর্ষি দীর্ঘতমা থেকে উৎপন্ন হয়েছিল। তারপর ভীষ্ম বললেন, মাতা, বিচিত্রবীর্যের পত্নীদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য আপনি কোনো গুণবান ব্রাহ্মণকে অর্থ দিয়ে নিয়োগ করুন। সত্যবতী হাস্য করে লজ্জিতভাবে নিজের পূর্ব ইতিহাস জানালেন এবং পরিশেষে বললেন, কন্যা অবস্থায় আমার যে পুত্র হয়েছিল তার নাম দ্বৈপায়ন। তিনি মহাযোগী মহর্ষি, চতুর্বেদ বিভক্ত করে ব্যাস উপাধি পেয়েছেন। তিনি কৃষ্ণবর্ণ, সেজন্য তার নাম কৃষ্ণ। আমার এই পুত্র জন্মগ্রহণ করেই পিতার পরাশরের সঙ্গে চলে যান এবং যাবার সময় আমাকে বলেছিলেন যে প্রয়োজন হলে আমি ডাকলেই তিনি আসবেন। ভীষ্ম, তুমি আর আমি অনুরোধ করলে কৃষ্ণ দ্বৈপায়ন তার ভাতৃবধূদের গর্ভে পুত্র উৎপাদন করবেন। ভীষ্ম এই প্রস্তাবে সমর্থন করলে সত্যবতী ব্যাসকে স্মরণ করলেন। ক্ষণকালের মধ্যে ব্যাস আবির্ভূত হলেন। সত্যবতী তাকে আলিঙ্গন করলেন এবং অশ্রু মোচন করতে লাগলেন। মাতাকে অভিবাদন করে ব্যাস বললেন, আপনার অভিলাষ পূরণ করতেই এসেছি, কি করতে হবে আদেশ করুন। সত্যবতী তার প্রার্থনা জানালে ব্যাস বললেন, কেবল ধর্ম পালনের উদ্দেশ্যে আমি আপনার অভীষ্ট কার্য করব। আমার নির্দেশ অনুসারে 2 রাগী 1 বৎসর ব্রত পালন করে শুদ্ধ হন, তবে তারা আমার কাছে আসতে পারবেন। সত্যবতী বললেন, অরাজক রাজ্যে বৃষ্টি হয় না, দেবতা প্রসন্ন হন না, অতএব যাতে রানীরা সদ্য গর্ভবতী হন তার ব্যবস্থা করো। সন্তান হলে ভীষ্ম তাদের পালন করবেন। ব্যাস বললেন, যদি এখনই পুত্র উৎপাদন করতে হয় তবে রানীরা যেন আমার কুৎসিত রূপ, গন্ধ আর বেশ সহ্য করেন। সত্যবতী অনেক প্রবোধ দিয়ে তার পুত্রবধূ অম্বিকাকে কোনো প্রকারে সম্মত করে শয়নগৃহে পাঠালেন। অম্বিকা উত্তম শয্যায় শুয়ে ভীষ্ম এবং অন্যান্য কুরুবংশীয় বীরগণকে চিন্তা করতে লাগলেন। অনন্তর সেই দীপালোকিতে গৃহ
ব্যাস প্রবেশ করলেন। তার কৃষ্ণবর্ণ দীপ্তনয়ন ও পিঙ্গল জটাশ্রু দেখে অম্বিকা ভয়ে চক্ষু নিমীলিত করে রইলেন। ব্যাস বাইরে এলে সত্যবতী প্রশ্ন করলেন, এর গর্ভে গুণবান রাজপুত্র হবে তো? ব্যাস উত্তর দিলেন, এই পুত্র শতহস্তিতুল্য বলবান, বিদ্বান, বুদ্ধিমান এবং শতপুত্রের পিতা হবে, কিন্তু মাতার দোষে অন্ধ হবে। সত্যবতী বললেন, অন্ধ ব্যক্তি কুরুকুলের রাজা হবার যোগ্য নয়, তুমি আরেকটি পুত্র দাও। সত্যবতীর অনুরোধে তার দ্বিতীয় পুত্রবধূ অম্বিকা শয়নগৃহে এলেন, কিন্তু ব্যাসের মূর্তি দেখে তিনি ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেলেন। সত্যবতীকে ব্যাস বললেন, এই পুত্র বিক্রমশালী, খ্যাতিমান এবং পঞ্চপুত্রের পিতা হবে, কিন্তু মাতার দোষে পাণ্ডুবর্ণ হবে। যথাকালে অম্বিকা একটি অন্ধ পুত্র এবং অম্বালিকা পাণ্ডুবর্ণ পুত্র প্রসব করলেন। তাদের নাম ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। অম্বিকা পুনর্বার ঋতুমিত হলে সত্যবতী তাকে আরও একবার ব্যাসের কাছে যেতে বললেন, কিন্তু মহর্ষির রূপ আর গন্ধ মনে করে অম্বিকা নিজে গেলেন না। অপ্সরার ন্যায় রূপবতী এক দাসীকে পাঠালেন। দাসীর অভ্যর্থনা ও পরিচর্যায় তুষ্ট হয়ে ব্যাস বললেন, কল্যাণী, তুমি আর দাসী হয়ে থাকবে না, তোমার গর্ভস্থ পুত্র ধর্মাত্মা ও বুদ্ধিমান হবে। এই দাসীর গর্ভে বিদুর জন্মগ্রহণ করেন। মান্ডব্য নামে এক মৌনব্রতী ঊর্ধ্ববাহু তপস্বী ছিলেন। একদিন কয়েকজন চোর রাজরক্ষীদের ভয়ে পালিয়ে এসে মান্ডব্যের আশ্রমে তাদের অপহৃত ধন লুকিয়ে রাখল। রক্ষীরা আশ্রমে এসে মান্ডব্যকে প্রশ্ন করলে কিন্তু তিনি উত্তর দিলেন না। অন্বেষণের ফলে চোরের দল অপহৃত ধন সমেত ধরা পড়ল। রক্ষীরা তাদের সঙ্গ মান্ডব্যকেও রাজার কাছে নিয়ে গেল। রাজার আদেশে সকলকেই শুলে চড়ানো হলো, কিন্তু মান্ডব্য তপস্যার প্রভাবে জীবিত রইলেন। অবশেষে তার পরিচয় পেয়ে রাজা ক্ষমা চাইলেন এবং তাকে শুল থেকে নামালেন, কিন্তু শুলের ভগ্ন অগ্রভাগ তার দেহে রয়ে গেল। মান্ডব্য সেই অবস্থাতেই নানা দেশ বিচরণ ও তপস্যা করতে লাগলেন এবং শূলকণ্ডের জন্য অনিমান্ডব্য নামে খ্যাত হলেন। একদিন তিনি ধর্মরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কোন কর্মের ফলে আমাকে এই দণ্ড দিয়েছেন? ধর্ম বললেন, আপনি বাল্যকালে একটি পতঙ্গের পুচ্ছ দেশে তৃণ প্রবিষ্ট করেছিলেন, তারই এই ফল। অনিমান্ডব্য বললেন, আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিয়েছেন। সর্বপ্রাণী বধের চেয়ে ব্রাহ্মণবধ গুরুতর। আমার শাপে আপনি ক্ষুদ্র হয়ে জন্মগ্রহণ করবেন। আজ আমি এই বিধান দিচ্ছি, 14 বৎসর বয়সের মধ্যে কেউ যদি কিছু করে তা পাপ বলে গণ্য হবে না। অনিমান্ডব্যের অভিশাপের ফলে ধর্ম দাসীর গর্ভে বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের মহাভারত আদি পর্বে সম্ভব পর্বোধ্যায় ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের জন্মবিবরণ। আগামী পর্বোধ্যায়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।